হ্যাঁ, মহিলার অপমান, শুয়ারের বাচ্চা। বাংলার কৃষ্টি কালচার নষ্ট করার বিরুদ্ধে মহিলারা আমরা নাকি শুয়ারের বাচ্চা। ২০ ঘন্টার মধ্যে উনি যদি আমাদের নারী জাতির কাছে ক্ষমা না চান, তাহলে এই আন্দোলন আজ ইন্দাসের মাটি থেকে গোটা রাজ্যে ছড়িয়ে পড়বে, গোটা লোকসভা, আমার বিষ্ণুপুর লোকসভায় ছড়িয়ে পড়বে। এবং অবিলম্বে ওনাকে ক্ষমা চাইতে হবে, নইলে হামিদকে নয়, ওনাকেই মহিলারা ঘর থেকে বেরোনো বন্ধ করে দেবে, এটা বলতে পারি। ঘটেছে। তবে আপনারা যেটা বলছেন যে শুভেন্দু অধিকারী গালিগালাজ করেছে, এরকম ঘটনা আমাদের জানা নেই। কারণ এই যে ভিডিও দেখাচ্ছেন, সেই ভিডিও সত্যতা নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ আছে। কিন্তু এটা দেখেছি যে বিভিন্ন টিভি চ্যানেলে যে মুখ্যমন্ত্রী জয় শ্রীরাম বলেছে, মাঝ রাস্তায় বিজেপির বাচ্চা বলে লোককে দিয়ে করেছে, পুলিশ লেলিয়ে দিয়েছে, এসব ঘটনা আমরা দেখেছি এবং পশ্চিমবঙ্গের মানুষ সেটা দেখেছেন আর কি। ঠিক আছে। শুভেন্দু অধিকারী বাঁকুড়ায় মহিলাদের কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে ইন্দাসে বিক্ষোভে ফেটে পড়লেন মহিলারা। উপস্থিত তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল শুভেন্দু অধিকারীকে 48 ঘন্টার মধ্যে ক্ষমা চাওয়ার দাবি সুজাতার। গত পরশু রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পাত্রসায়ের ব্লকের বালশি জনসভা থেকে রায়পুরের মিছিলে যাচ্ছিলেন। ঠিক তখনই সিমলাপালের হেতাগোড়ায় তৃণমূলের একটি পথসভা অনুষ্ঠিত হচ্ছিল। সেই সভা থেকে শুভেন্দুর উদ্দেশ্যে চোর চোর স্লোগান দিতে থাকে তৃণমূলের মহিলা কর্মীরা। এরপরেই মেজাজ হারিয়ে কনভয় থামিয়ে গাড়ি থেকে নেমে পড়েন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পুলিশকে ধমক দেওয়ার পাশাপাশি মহিলাদের অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে বিরোধী দলের নেতা, অভিযোগ তৃণমূলের। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আজ ইন্দাসের সাহসপুর গ্রাম পঞ্চায়েতের নারায়ণপুর গ্রামে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডলের নেতৃত্বে এবং ইন্দাস ব্লক সভাপতির উপস্থিতিতে মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে তুমুল বিক্ষোভে ফেটে পড়েন। তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডলের দাবি 48 ঘন্টার মধ্যে মহিলাদের কুরুচিকর মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে শুভেন্দু অধিকারীকে। তিনি যদি ক্ষমা না চান, আগামী দিনে এই ইন্দাস থেকে প্রতিবাদ গোটা রাজ্যে ছড়িয়ে পড়বে এবং মহিলারা শুভেন্দু অধিকারীকে ঘর থেকে বেরোনো বন্ধ করে দেবে। বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির মুখপাত্র দেবপ্রিয় বিশ্বাস বলেন যে ভিডিওটা এসেছে, সেই ভিডিওটার সত্যতা নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে। শুভেন্দু অধিকারী গালাগালি করতে পারে না, তবে পুলিশের কর্তব্য বিরোধী দলনেতাকে প্রোটেকশন দিয়ে নিয়ে যাওয়া, সেই কাজ পুলিশ করে না। ইন্দাসে করলাম শাসপুর অঞ্চলের নারায়ণপুর গ্রামে, কারণ কাল থেকে কোথাও যেন নারী হিসেবে না ভেতরটা জ্বল ছিল। আজকে গতকাল বিরোধী দলনেতা এবং নন্দীগ্রামের বিধায়ক বিজেপির বড় ফেস গদ্দার মির্জাফর, তিনি কালকে আমাদের নারীদেরকে যে নোংরা কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ করে গেছেন। উনি বলেছেন আমরা মহিলারা নাকি শুয়োরের বাচ্চা। তাহলে ভাবুন, আজকে যেখানে মহিলাদেরকে এত সম্মান দিচ্ছে মমতা ব্যানার্জি, যেখানে আমাদেরকে মা লক্ষ্মী বলা হচ্ছে, অনেক জায়গায় মহিষাসুর মন্দিরের রূপে মা দুর্গা রূপে পুজো করা হয় মেয়েদেরকে, সেখানে শুভেন্দু অধিকারী বলছে যে আমরা মহিলারা চুপ কর, আমরা শুয়োরের বাচ্চা। এটাই বলছেন উনি। এবং তোদের মুখ্যমন্ত্রীকে হারিয়েছি, তোদেরকে হারাবো। সাধারণ মহিলারা রাস্তা দিয়ে পেরোচ্ছিলেন, তাদের কোনো দোষ ছিল না, শুধু তারা একটু আবেগে জয় বাংলা বলেছিলেন। তার জন্য তাদেরকে এবং আমাদের নারী সমাজকে বিজেপি বললো আমরা নাকি শুয়োরের বাচ্চা। আমি একটা কথা আপনাকে বলতে পারি যে আগামী 24 ঘন্টার মধ্যে যদি বিরোধী দলনেতা মিস্টার অধিকারী তিনি যদি আমাদের নারীদের কাছে ক্ষমা না চান, তাহলে ইন্দাসের মাটি থেকে গোটা রাজ্যে আন্দোলন ছড়িয়ে পড়বে এবং ওনাকে ঘর থেকে বের করা মহিলারা বন্ধ করে দেবে। মহিলাদের এই অসম্মান একজন মহিলা প্রার্থী হিসেবে, একজন মহিলা হিসেবে মানছি না, মানব না। কি বলবো? দেখুন, পুলিশ যে বিরোধী দলনেতাকে প্রোটেকশন দিয়ে নিয়ে যাওয়ার কথা, এটাই ভারতের গণতন্ত্র তাই বলে। এখন সেই প্রোটেকশন দিয়ে পুলিশ অ্যাকচুয়ালি এখানকার পশ্চিমবাংলার পুলিশ দিয়ে যেতে পারে না বা করে না আর কি। তো সেখানে শুভেন্দু অধিকারীকে গালিগালাজ করে, এরকম বহু ঘটনায় ঘটেছে। তবে আপনারা যেটা বলছেন যে শুভেন্দু অধিকারী গালিগালাজ করেছে, এরকম ঘটনা আমাদের জানা নেই। কারণ এই যে ভিডিও দেখাচ্ছেন, সেই ভিডিও সত্যতা নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ আছে। কিন্তু এটা দেখেছি যে বিভিন্ন টিভি চ্যানেলে যে মুখ্যমন্ত্রী জয় শ্রীরাম বলেছে, মাঝ রাস্তায় বিজেপির বাচ্চা বলে লোককে দিয়ে করেছে, পুলিশ লেলিয়ে দিয়েছে, এসব ঘটনা আমরা দেখেছি এবং পশ্চিমবঙ্গের মানুষ সেটা দেখেছেন আর কি। ঠিক আছে। তাই শুভেন্দু অধিকারী ঘটনা সম্বন্ধে এটুকু বলতে পারি যে পুলিশের আরও বেশি করে বিরোধী দলনেতাকে আরও বেশি করে প্রোটেকশন এবং তার যাতে যাওয়া আসা করতে পারে, যাতে গণতান্ত্রিক অধিকার রক্ষা করতে পারে, সেই ব্যবস্থা করে দেওয়া উচিত। পশ্চিমবাংলার পুলিশ তারা এখানে দুর্বৃত্তদের প্রোটেকশন দেয়, শাহজাহানদের প্রোটেকশন দেয়, কিন্তু বিরোধী দলনেতাকে প্রোটেকশন দিতে পারে না। তৃণমূল প্রার্থী এই নিয়ে শুভেন্দুবাবু যে
দেখুন, শুভেন্দুবাবু কখনো খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করেছেন বলে আমার কোথাও জানা নেই। কারণ খারাপ ল্যাঙ্গুয়েজ যেটা ইউজ করেন সেটা বিরোধী দলের লোকরা বিভিন্ন রকমের বিভিন্ন সময় খারাপ শুধু ল্যাঙ্গুয়েজ ইউজ করেন না, খারাপ কথা বলেন। সেটা আপনাদের কি বলে অখিল গিরি সাহেবকে আপনি দেখেছেন যে দ্রৌপদী মুর্মু সম্বন্ধে কি কথা বলেছেন, সেখানে আমাদের শশী পাঁজা, কুণালবাবু সহ উপস্থিত, তারা সব দাঁত বার করে হাসছেন, এরকম ছবি আমরা টিভির পর্দায় দেখেছি। তাই এইসব কথা তৃণমূলের মুখে মানায় না। আগে ওনাদেরকে বলুন যে শোভনীয়তা কী তা শিখে তারপরে ভারতীয় জনতা পার্টির সমালোচনা করতে। না না, এসব কথা বলতেই পারেন ওনাদের, কে কী বললেন সেটা আমার তার উত্তর দেওয়ার আমার লাভ নেই। কারণ একজন হেরে যাওয়া লোক খুব 4 তারিখের মধ্যেই তার রেজাল্ট বেরিয়ে তিনি বুঝতে পারবেন যে মানুষ কতটা ভারতীয় জনতা পার্টিকে চায় আর কতটা তার দলকে চায়। তো চোরেদের দলকে মানুষ আর পছন্দ করছে না। ওই 2-4টে মানে কাকতালীয় ব্যাপার নিয়ে কেউ ঘাঁটবে না। আমার নাম দেবপ্রিয় বিশ্বাস, আমি বিষ্ণুপুর সাংগঠনিক জেলার ভারতীয় জনতা পার্টির মুখপাত্র।